আসসালামু আলাইকুম। সো চলেন আমরা হচ্ছে আ একটু ইন্ডাস্ট্রি বেইস হচ্ছে কিছু আ রিয়াল লাইফ প্রবলেম সলভ করার ট্রাই করি। সো এটা আমি হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্টের মধ্যে রাখবো। এখানে হচ্ছে ১০ টা প্রজেক্ট সাপোজ এটা হচ্ছে আমাদের রিয়াল এস্টেট ইন্ডাস্ট্রি। লেটস সে আপনি রিয়াল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য অটোমেশন এর জন্য কাজ করবেন। সো আমি আমি হচ্ছে একটা রিয়াল এস্টেট কোম্পানির সাথে কাজ করতেছি। বাট আমি এখন পর্যন্ত হচ্ছে তাদের অটোমেশন যে সিস্টেম গুলো ওগুলা ওইভাবে ইমপ্লিমেন্ট করি নাই। হয়তোবা ২-১ টা জায়গায় ইমপ্লিমেন্ট করছি। সো আমি এ আ আমি ওরকম YouTube এ এমন কোনো রিসোর্স পাচ্ছি না যেটাতে হচ্ছে আপনার মানে রিয়াল লাইফ ইন্ডাস্ট্রি রিলেটেড হচ্ছে আপনার মানে সলিউশন মানে প্রোভাইড করে বা এগুলো নরমালি কেউ করে না আরকি। সো এইখানে আমরা এখন একটু জাস্ট বোঝার ট্রাই করব। লেটস সে আপনি এর আগে আমার যতগুলা ভিডিও দেখছেন, সবগুলা ভিডিওতে আপনি বেসিক ফান্ডামেন্টাল বোঝার ট্রাই করছেন যে হচ্ছে আমরা Annotate দিয়ে কিভাবে কি করার ট্রাই করতেছি। একটা প্রজেক্ট মনে হয় আমরা করছিলাম যে হচ্ছে আপনার ওই রেস্টুরেন্ট অটোমেশন সিস্টেম। সো ভিডিওটা চাইলে দেখতে পারেন প্রিভিয়াসলি যে হচ্ছে আপনার রেস্টুরেন্টের রিপ্লে সবকিছু বট দিবে এবং হচ্ছে অর্ডার নিবে। সো এটা পুরোপুরি হচ্ছে আপনার আ পুরোপুরি সিস্টেম পুরোপুরি না ওইখানে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা হয় নাই বা এরকম ব্যাপার-স্যাপার। যদি করা হয়েও থাকে সেটা হচ্ছে পরবর্তী ভিডিওগুলাতে আমরা করব। সো আরেকটা ক্যাপাস্টন প্রজেক্ট করব। সো এখন আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি সেটা হচ্ছে উম উম আপনার এখানে আমরা ইন্ডাস্ট্রি ওয়াইজ কিছু মানে প্রবলেম বের করব এবং হচ্ছে ওই প্রবলেম গুলা সলিউশন করার ট্রাই করব। সো এখানে আমি এইটা হচ্ছে কি বলে অ্যা এটা হচ্ছে আমার নিজের কিছু আইডিয়া এবং হচ্ছে জিপিটি থেকে জেনারেট করা যে হচ্ছে আসলে ১০ টা কমন প্রবলেম মানে হচ্ছে রিয়াল এস্টেট এজেন্টরা ফেস করে। ঠিক আছে? সো আমরা এটা কিভাবে অনেটের থ্রুতে সলিউশন করব সেটা হচ্ছে এখানে আ দেখ মানে আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করার ট্রাই করব। প্রথমত হচ্ছে লিড রেসপন্স ডিলে। সো এখানে আমি একটু যদি ড্র করে দেখানোর ট্রাই করি। আপনারা হয়তোবা এখানে আছেন অনেকে যে হচ্ছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির লেট ড্র আচ্ছা এটার নাম যেন কি? ওয়েবসাইটের নামটা আমি ভুলে যাই বারবার। এইখানে আমার করা আছে। সো চলেন আমরা হচ্ছে ইয়ে ইয়াহ! এক্সেল ড্র এটাই তো হ্যাঁ। আচ্ছা ওকে। সো এখানে আমরা একটু যদি উপরে যাই, প্রথমত আমাদের একটা মানে কি বলে একটা ট্রিগার হবে যেটা হচ্ছে schedule প্রতিদিন একটা ট্রিগার হবে। ট্রিগার হওয়ার পরে লেটস সে আমি এটাকে লিখি যে হচ্ছে schedule trigger সি ইস এ টিউবওয়েল schedule trigger সো এইটা প্রতিদিন হইতে পারে বা ৫ মিনিট হতে পারে, ১০ মিনিট হতে পারে, যেকোনো টাইমে একটা ট্রিগার হবে। schedule ট্রিগার হবে। ওকে? schedule ট্রিগার হওয়ার পরে এই ট্রিগারটা হওয়ার পরে দেন হচ্ছে যেই ডেটাবেস আছে। এখন রিয়েল এস্টেটরা যারা বড় কোম্পানি এজেন্সি তারা নরমালি হচ্ছে Zoho ইউজ করে, কেউ Google Sheet ইউজ করে, কেউ Bittrex ইউজ করে। বিভিন্ন রকম সিআরএম আছে। ঠিক আছে? ওকে? সো সিআরএম থেকে আমরা ডেটাটাকে মানে হচ্ছে ফেচ করার ট্রাই করব। ওকে? সো এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার সিআরএম থেকে ডেটা ফেচ করব। ওকে? তো প্রথমত আমি আবার বলে নেই এইখানে যেই সিস্টেমটা আমরা করতেছি সেটা হচ্ছে কি? এই সিস্টেমটা হচ্ছে আপনার আ এজেন্ট মানে হচ্ছে যেই এজেন্টের যে লিডটা ওই লিডের রেসপন্স যাতে করে মানে খুব ফাস্ট হয়। ঠিক আছে? সো রেসপন্স যাতে করে অনেক তাড়াতাড়ি হয় এই জিনিসটাই আমরা করার ট্রাই করব। ওকে? সো আমি এটা অলরেডি সিস্টেমটা করে ফেলছি। সিস্টেমটা এই পারপাস এ করছি আমি যদি এটা লাইভে করতে যেতাম দেখা যাচ্ছে ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় যেত। বাট আমি যদি একটু এক্সপ্লেইন করি তাহলে হয়তোবা আপনার ১৫-২০ মিনিটে ভিডিওটা হয়ে যাবে। সো ২-৩ ঘন্টা ধরে ভিডিওটা দেখার প্রয়োজনে আপনি যেখানে দরকার এখানে জাস্ট পজ দিয়ে হচ্ছে আপনি আপনার মতো করে ডেভেলপ কইরেন বা হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে বা আপনার আশেপাশে যদি কোনো রিয়েল এস্টেট এজেন্ট থাকে বা পরিচিত কেউ থাকে তাকে আপনি এই সিস্টেমটা দেখাইতে পারেন বা I গেস এটা কাজ করবে। আ ওকে? সো চলেন আমরা একটু আবার ড্রতে চলে যাই। সো প্রথমত আমরা ড্রটা করি ভালোভাবে তারপরে বুঝবো। এটা হচ্ছে আমরা কি বলে ডেটা হচ্ছে আমরা রিয়েল এস্টেট ইয়ে থেকে ফেচ করব। ফেট fetch data from সিআরএম। এটা সিআরএমটা যেকোনো সিআরএম হইতে পারে। আ ফ্রম সিআরএম। আপনি চাইলে এখানে আপনার হচ্ছে Google Sheet ও ইউজ করতে পারেন। সো আমি একটা বর্তমানে পপুলার হচ্ছে সিআরএম দেখাইছি যেটা হচ্ছে Zoho সিআরএম। সো এখানে হচ্ছে আমরা ডেটাটা ফেচ করব। সিআরএম থেকে ডেটা ফেচ করব। ফেচ করার পরে আমি জাস্ট মানে ফ্লোটা দেখাইতেছি। ফেচ করার পরে এখন আমরা এখানে চাইলে হচ্ছে আ একটা নোড ইউজ করতে পারি। যেটা হচ্ছে যে এইখান থেকে যে ডেটাগুলা হচ্ছে আপনার কি বলে? যে ডেটাগুলা নিউলি মানে এড হইছে ওই ডেটাগুলোই জাস্ট নিবো আমরা। আ সো ফিল্টার করে আ অনলি নিউ ডেটা। অনলি সরি, অনলি নিউ
নিউ ডেটা। ওকে। সো অনলি নিউ ডেটা। যেই ডেটাগুলা নতুনভাবে এড হইছে ওই ডেটাগুলাকেই আমরা নেওয়ার ট্রাই করব। ওকে, এইটা কি বোল্ড হয়ে গেছে? আমি জানি না। আচ্ছা, ওকে, ফাইন, নো প্রবলেম। ওকে, সরি, এটা আমার একটু মেইনটেইন করতে প্রবলেম হইতেছে। ওকে, সো এখানে হচ্ছে নিউ ডেটা ফিচ করার পরে এখন এই ডেটাটা তো আসছে। সো এখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা একটা হচ্ছে লুপ ইউজ করতে পারি বা কোনো না কোনো ইউজ যেটা আমাদের প্রয়োজনের পার্সপেক্টিভ এ আমরা ইউজ করব। সো এখন আমরা যে মেইনলি বোঝার ট্রাই করি যে এই ডেটাটা যদি আপনার নিউ ডেটাটা যদি আমাদের ইয়েতে কি বলে নিউ ডেটা আসে, নিউ ডেটা আসলে তাহলে অপারেশনটা হবে। নিউ ডেটা না আসলে মানে হচ্ছে অপারেশনটা আর হবে না এখানে। সো এখানে আমরা একটা মানে অ্যাপ্রুভাল সিস্টেম অন করতে পারি যে হচ্ছে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করতে পারি। লাইক লেটস সে সিআইএল সোশ্যাল মিডিয়া বা চ্যাট অ্যাপ্রুভাল। ওকে? সো আমরা একটা চ্যাট অ্যাপ্রুভাল দেই। চ্যাট অ্যাপ্রুভাল অ্যাপ্রোপিএল আমরা একটা চ্যাট অ্যাপ্রুভাল ইউজ করলাম। ওকে? চ্যাট অ্যাপ্রুভাল ইউজ করার পরে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি যে, আমরা এখানে যেহেতু এই ডেটাগুলা পাইছি, তো অনেক সিআরএম এ হচ্ছে আপনার ফোন নাম্বার থাকে, আবার ইমেইল থাকে, আবার ফোন নাম্বার থাকে না। জাস্ট ইমেইল পাওয়া যায়। সো আমরা যেহেতু ২ টা মাধ্যম ইমেইল এবং ফোন নাম্বার পাইতেছি, সো আমরা এখানে ২ টা মাধ্যম ইউজ করব। একটা হচ্ছে আপনার ইমেইল, আরেকটা হচ্ছে আমার ফোন নাম্বার। ওকে? সো ২ টাতে আমরা হচ্ছে উম ইয়েটা সেন্ড করব। ওকে? সো আমার এখানে চলেন। এটা হচ্ছে ইমেইল, এটা হচ্ছে আপনার লেটস সে ইমেইল আর এটা হচ্ছে ফোন। ওকে, আমরা এইটা হচ্ছে মূলত আপনার ছোট্ট একটা ওয়ার্কফ্লো বলতে পারেন। এখানে আমরা আরো মানে আরো ভ্যালিডেশন, ইফ নোট বা অন্যান্য কিছু ইউজ করব। বাট এইটা হচ্ছে মূলত মানে মেইন কনসেপ্টটা হচ্ছে এটা। আমরা স্ক্যাজুয়ালি হচ্ছে ডেটাটা ফিক্স করব। যেই ডেটাগুলা নিউ ওগুলা চেক করব। চ্যাট থেকে একটা অ্যাপ্রুভাল নিবে এবং হচ্ছে আমাদের ইমেইলে সেন্ড করব। দেন হচ্ছে ইমেইল থেকে হচ্ছে আমরা আমাদের এইখানে হচ্ছে একটা নোটিফাই করতে পারি যে হচ্ছে হ্যাঁ, ওকে, মানে হচ্ছে ইমেইল সেন্ড এবং হচ্ছে আপনার কি বলে আমরা এখানে যেকোনো একটা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি যে হ্যাঁ, ইমেইল সেন্ড বা হচ্ছে সাকসেস মেসেজটা মানে আফটার দ্যাট এটা হচ্ছে সাকসেস মেসেজ, হ্যাঁ, তাদেরকে পাঠানো হইছে। সো আমরা এখানে সাকসেস টেক্সট। ওকে, সো এইটা হচ্ছে মূলত আপনার এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আ আ এটা হচ্ছে আপনার আ ওভারঅল সামারি বলতে পারেন একদিক থেকে। সো আ ওকে। সো আমরা এখন আ এটা হইতেছে আপনার আমাদের ওয়ার্কফ্লোটা মূলত। সো প্রথমত আমি একটু জাস্ট সিম্পলিফাই করে এক্সপ্লেইন করব পুরো ব্যাপারটা। প্রথমত আপনার যেটা হইছে আমরা এখানে এভরি হচ্ছে 5 মিনিটস হচ্ছে আমরা একটা ডেটা আ মানে এভরি 5 মিনিটস পর এটা রান হবে। মানে schedule হবে। দেন হচ্ছে আপনার এই ডেটাটা এখান থেকে জোহর অ্যাকাউন্ট থেকে হচ্ছে গেট মেনি মানে হচ্ছে আপনার কি বলে লিড গুলা নিবে। আপনি চাইলে এখান থেকে লিমিট ১০০, ২০০ যেটা যত ইচ্ছা লিমিট দিতে পারেন। সো নরমালি হচ্ছে আপনার উইদিন 5 মিনিটস এর মধ্যে ১০০ লিড আপনাকে কেউ অ্যাসাইন করে দিবে না। ইটস আপ টু ইউ। এখন এখানে জোহো অ্যাকাউন্টের অথেন্টিকেশন একটা ব্যাপার আপনার কি বলে আপনার হচ্ছে এই অথেন্টিকেশনটা নিয়ে একটু প্রবলেম ফেস করতে পারেন। সো এই অথেন্টিকেশনটা নিয়ে যদি আমি একটা আলাদা ভিডিও বানাইতে যাই, আ নট নেসেসারি আমি কোনো ক্রেডেনশিয়াল এর জন্য আলাদা ভিডিও বানাবো না। সো আমি জাস্ট হচ্ছে আ ডিরেক্ট এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি কনসোল আ আ আ আ আ আ কনসোল SOLE কনসোল হাইপেন আ উম আচ্ছা, কনসোল হাইপেন API জোহো অর সামথিং জোহো, আচ্ছা দেখি একটু। সরি, apiconsole.zoho.com এটা হচ্ছে এপিআই এর ওয়েবসাইট। ঠিক আছে? যেখান থেকে হচ্ছে আপনাকে এপিআই দিবে। সো প্রথমত হচ্ছে আপনার এপিআই দেওয়ার জন্য আপনার একটা ওটিপি লাগবে। আপনার ইমেইলে চলে যাবে ওটিপিটা। সো আমি এখান থেকে ইমেইল থেকে ওটিপিটা কালেক্ট করতেছি। সো এই জিনিসটা আপনি আপনার ক্লায়েন্টের যেই সিআরএম ওই সিআরএম এর প্রসেস অনুযায়ী হবে। সো আপনি ক্লায়েন্টকে আইদার হচ্ছে মিড কল লাইনে কাজটা করতে পারেন বা আ কি বলে উম 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 আপনি নিজেও তার কাছ থেকে credential নিয়ে করতে পারেন যদি আপনার প্রতি ট্রাস্ট থাকে। সো আপনি ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবেন বা হ্যান্ডেল করবেন এটা ইটস আপ টু ইউ। বাট আমরা আমাদের এন্ড থেকে প্রসেসটা দেখার ট্রাই করব। আমরা কিভাবে জোহর হচ্ছে এপিআই কি পেতে পারি। দেখেন, এখানে ২ টা জিনিস আমি করছি। একটা হচ্ছে সেলফ হোস্ট, আরেকটা হচ্ছে অ্যানাটেড। সো এখানে আপনারা যখন যখন আসবে তখন এটা আপনার এটা হচ্ছে ব্ল্যাংক থাকবে।
ব্ল্যাংক থাকবে। ঠিক আছে? সো আপনি এখানে ক্রিয়েট ক্লায়েন্ট। এখন এখানে আপনার কনফিউশন হইতে পারে যে কোন ক্লায়েন্ট আপনি ক্রিয়েট করবেন। সো যেহেতু N8N একটা সার্ভার, সো আপনি এখানে ক্রিয়েট নাও তে ক্লিক করবেন সার্ভারের জন্য। দেন হচ্ছে আপনার ক্লায়েন্ট নেম যেটা আমি দিছি N8N, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। আপনার হোম পেজ URL যেটা হচ্ছে আপনার কি বলে যেকোনো এই ডোমেইনের URL বা যেকোনো একটা URL দিতে পারেন। আর বাট রিডাইরেক্ট URL টা হচ্ছে ইম্পোর্টেন্ট। সো রিডাইরেক্ট URL, জাস্ট a মিনিট, আমি এখান থেকে একটু চেক ওকে। সো এখান থেকে ক্রিয়েট নাও রিডাইরেক্ট ইউআরএল যেটা দিবেন সেটা আপনার এইখানে আপনি যখন ক্রেডেনশিয়াল এ যাই, আমি এড নিউ ক্রেডেনশিয়াল, এই যে আপনার এটা হচ্ছে রিডাইরেক্ট ইউআরএল। ঠিক আছে? সো ওকে। সো এটা হচ্ছে রিডাইরেক্ট ইউআরএল। আর হচ্ছে বাকি এখানে তখন আপনাকে একটা ক্লায়েন্ট সিক্রেট এবং ক্লায়েন্ট আইডি দিবেন। সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আপনাকে যখন এটা ক্রিয়েট করবেন তখন ওরা হচ্ছে আপনাকে একটা ক্লায়েন্ট সিক্রেট এবং ক্লায়েন্ট আইডি প্রোভাইড করবে। সো এইখানে হচ্ছে আমার ক্লায়েন্ট সিক্রেট এবং ক্লায়েন্ট আইডিটা আছে। সো আমি যদি যাই এখানে দেখেন এটা হচ্ছে আমার ক্লায়েন্ট সিক্রেট এবং ক্লায়েন্ট আইডি। সো এই ২ টা আপনি কপি করবেন। সো ইটস আপ টু ইউ। সো এটা হয়তোবা ডিলিট হয়ে যাবে, নো প্রবলেম। সো টেস্ট পারপাস এ। সো এটা এখানে আপনি তখন এই ক্লায়েন্ট সিক্রেট এবং ক্লায়েন্ট আইডি দিয়ে এটা এড করে নিবেন। ওকে? সো এটা এড করলে হয়ে যাবে। সো আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি এবং আমি আমার একটু জোহো সিআরএম এর মধ্যে ঢোকা লাগবে। জোহো সিআরএম। সো আমি একটু ঢুকি সিআরএম এর মধ্যে, কারণ এটা আমার লাগবে যে আমি কয়টা ডেটা আছে বা কয়টা ডেটা ফেস করতেছি। সো এটা যেহেতু অ্যাক্সেস জন্য সিআরএম। সো সিআরএম এটা হচ্ছে ইন্টারফেস। সো আমার এখানে অনেকগুলো লিড আছে। আমি টেস্ট করছি অনেকগুলা। এখানে বাই ডিফল্ট ১০ টা লিডের মতো ওরা ডেমো দিয়ে দেয়। সো ওকে। সো আমি এখন এখান থেকে গেট মেইনে দেওয়ার পর এইখান থেকে জোহো কি করবে দেখেন, এখান থেকে হচ্ছে এখান থেকে আমি যখন এইটাকে রান করতেছি, দেখেন এখান থেকে ও ১৪ টা আইটেম ফেস করছে। কারণ ১৪ টা আইটেম কেন ফেস করছে? এখানে আমার হচ্ছে ১৪ টা আইটেমের মধ্যে এই যে টোটাল রেকর্ড ১৪ টা। এইজন্য ও ১৪ টা ডেটা ফেস করছে আমার এখানে। ওকে? দেন এইখানে একটা কোড আছে। সো এই কোডটা চাইলে এই কোডটা আমি ChatGPT দিয়ে জেনারেট করছি। ওকে? সো এই কোডটা হচ্ছে আপনার লাস্ট ১০ মিনিটে যেই ডেটাগুলা আ লাস্ট ১০ মিনিটে যেই ডেটাগুলো আসছে মানে এড হইছে সিআরএম এর মধ্যে, ওই ডেটাগুলো আপনাকে শো করবে। সো আপনি এই স্কেডিউল ট্রিগারটা হচ্ছে ১০ মিনিটের জন্য করে দিতে পারেন। যেহেতু আমি ৫ মিনিটের জন্য করছি, এটাকে আমি ১০ মিনিট করে দিলাম। যেহেতু আমার ১০ মিনিটের ডেটা আ মানে আসবে। ওকে? সো এই ১০ লাস্ট ১০ মিনিটের যেই ডেটাগুলো আসছে, ওই ডেটাগুলোই হচ্ছে আপনার এখানে ইয়ে হবে। সো রিয়েল এস্টেটে হয়তোবা কেউ আপনাকে প্রতি ১০ মিনিটে একটা করে লিড এড করবে না। হয়তোবা দেখা যাচ্ছে বিকাল টাইমে হয়তোবা ৫ টা ১০ টা এরকম করে লিড অ্যাসাইন করে দিতে পারে আপনার উপর। এই টাইপের হইতে পারে। সো ইটস আপ টু ইউ। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। ওকে? সো আমি এখন যদি এটা এক্সিকিউট করি, দেখেন আমার লাস্ট ১০ মিনিটে কোনো লিড আসে নাই। একটাও মানে 49 টাইম এখান থেকে ঢুকছে, বাট একটাও লিড এখান থেকে বের হয় নাই। দেখেন এখানে ওরা মানে হচ্ছে লাস্ট টাইম অ্যাক্টিভিটি এই টাইমটাকে মানে হচ্ছে ইয়ে করে, এড করে বা হচ্ছে এখান থেকে মানে ক্রিয়েটেড টাইম যে লিডটা কখন ক্রিয়েট হইছে এই টাইপের ব্যাপার-স্যাপার এখানে এড করে। তো চলেন এখানে আমরা এখন একটা লিড এড করব। এড করলেই তো মানে হচ্ছে আমাদের ওই ডেটাটা আসবে। সো ক্রিয়েট লিড। আমি জাস্ট একটা টেস্ট পারপাস এ একটা লিড এড করতেছি। আ লেটস সে ওকে। এগুলো হচ্ছে ডেমো ডেটা। নাম হচ্ছে মিয়া। ওকে? সিয়াম টাইটেল ওকে। আ আর কোনো কিছু দেওয়া লাগবে? ওকে, আর ফোন নাম্বার, ইমেইল এই ২ টা থাকলেই হবে। আপনার বাকি ইনফরমেশনস নরমালি থাকে। এইটাও কাস্টমাইজেবল হয়। সো আ এখন যদি আমি এক্সিকিউট করি, দেখেন এখন আমার এখানে ১৫ টা আইটেম শো করবে। নো, এটা ১৫ টা আইটেম, আচ্ছা আমি এটা সেভ করে দেই। সেভ না দিলে তো ডেটা আসবে না। ওকে। এখন যদি আমি লিডস এ যাই, এখন দেখেন আমার এখানে আইটেম ১৫ টা। ওকে? সো ১৫ টা আইটেম। এখন এইবার হচ্ছে আমরা এখানে ডেটাটা ফেস করার ট্রাই করি। ওকে? ১৫ টা আইটেম আসছে এখানে দেখেন ১৫ টা আইটেম। ওকে? ১৫ টা আইটেম আসার পরে এখন আমরা যদি এক্সিকিউট করি, এখান থেকে একটা আইটেম শো করবে। এই যে একটা আইটেম পাস হবে। ওকে? সো এখন একটা আইটেম পাস হবে। সো এইখানে আমি একটা লুপ ইউস করছি। এই লুপটা দেখেন এই এই এক্সি এই 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 ওয়ার্কফ্লোটা যখন আমি এক্সিকিউট করি, আমি একদম নুব, বুঝতে পারছেন? নতুন। সো এই ওয়ার্কফ্লোটা যখন আমি কাজ করি, এটা কিন্তু কোনো ভিডিওস দেখে বা হচ্ছে নিজে একদম মানে আইডিয়া ব্যাক অ্যান্ড ফোর্থ আইডিয়া নিয়ে তারপর কাজ করা। সো এইটা করতে প্রায় ২.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টা সময় লাগছে আমার। কেন লাগছে? মানে হচ্ছে এইখানে কেন লুপ ইউস করব না এই টাইপের চিন্তা ভাবনা করা লাগছে। দেখেন এখানে আমার এইখান থেকেই এই লাস্ট ১০ মিনিটের মধ্যে লিড ২ টাও এড হইতে পারে। সো ২ টা এড হইলে এটা মানে আমাকে কিন্তু একটা করে পাস করতে হবে। আমাকে ২ টা একসাথে পাস করলে ২ টার নোটিফিকেশন চলে যাবে। সো আমি একটা করে পাস করার ট্রাই করতেছি। এজন্য আমার লুপ এড করছি। সো আপনারা চাইলে লুপ নাও এড করতে পারেন। ইটস আপ টু ইউ। সো বেসড অন দ্য রিকোয়ারমেন্ট আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। ওকে? সো আমি লুপ এড করছি। লুপের ব্যাচ সাইজ একটা দিছি। মানে একটা করে সে পাস করবে। সো আমি এটা যদি এক্সিকিউট করি, দেখেন এটা কিন্তু লুপ একটা পাস হচ্ছে এখানে।
ঠিক আছে? ৫ হচ্ছে। এই একটা আইটেম আসছে। ওকে? আইটেম আসার পরে এখানে আমি টেলিগ্রাম কেন এড করছি? এখানে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়া এড করতে পারেন বা এখানে ডিরেক্ট দিয়ে দিতে পারেন। এখন আমি যদি এটাকে অফ করে দিয়ে এটাকে যদি আমি এখান থেকে লেটস সে রিমুভ করে দেই এবং এটা থেকেও রিমুভ করে দেই, এটা থেকেও রিমুভ করে দেই। আপনি এই ডেটাটা চাইলে ডিরেক্ট এখানেও পাস করতে পারেন। এই ডেটাটা এনে এখানেও পাস করতে পারেন। ওকে? সো ইটস আপ টু ইউ। আমি হচ্ছে এইটা কেন করছি যে হচ্ছে আমার যে লিডটা আমার জন্য অ্যাসাইন করা হইছে, ওই লিডটা কি ওই লিডটাকে অটোমেটিক্যালি একটা মেইল রেসপন্স পাঠাবে কিনা এই টাইপের একটা পারমিশনের জন্য আমি এই জিনিসটা করছি। ওকে? সো আমি এটাকে আবার এড করে দিচ্ছি। ওকে, এখানে আপনারা একটা কাস্টম মেসেজ লিখতে পারেন যে হচ্ছে আ নিউ লিড অ্যাসাইন এবং হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম আপনারা আরো অনেক সুন্দর করে আমি আশা করি যে করবেন। এই জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করে নেই। এটা হচ্ছে ফার্স্ট নেম, লেটস সে ফার্স্ট ফার্স্ট নেম। এখন এই জিনিসটা ক্লায়েন্ট যেভাবে দেখতে চায়, এটা কোথায় দেখতে চায়? আমি আবার ফার্স্ট নেম এইটা এবং হচ্ছে লাস্ট নেম। এটা হচ্ছে লাস্ট নেম। আচ্ছা নেম এটা হচ্ছে লাস্ট নেম। সরি, এটা না। এটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা নেমটাই পুরাটা এড করে দেই। সো এটা হচ্ছে পুরাটার নাম। আমি নেম সরি। ওকে। সো এটা হচ্ছে নেম, ফোন নাম্বার হচ্ছে এটা। আমার ফোন নাম্বার হচ্ছে এটা। এটা এবং হচ্ছে ইমেইল হচ্ছে এটা। ইমেইল, ফোন নাম্বার ২ টি এড করে দিলাম। ওকে? সো এই মেসেজটা এখন এখানে এই মেসেজটা কিসের জন্য যাচ্ছে? এই মেসেজটা আমি এড করছি টেলিগ্রামের সেন্ড মেসেজ অ্যান্ড ওয়েট ফর অ্যাপ্রুভাল। আমি এখানে চাইলে ওয়েট ফর অ্যাপ্রুভাল ও দিতে পারি। আমি চাইলে জাস্ট মেসেজ পাঠাইতে পারি। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে অনুসারেই আপনার ব্যাপারটা হবে। আপনি জাস্ট কনসেপ্টটা বোঝার ট্রাই করেন যে এইখানে আপনার এই মেসেজটা মানে তার সোশ্যাল মিডিয়া হইতে পারে WhatsApp। আপনি এখানে WhatsApp ইন্টিগ্রেট করলে WhatsApp। সো তার WhatsApp এ সেন্ড হবে। সেন্ড হয়ে দেন হচ্ছে তার কাছ থেকে একটা অ্যাপ্রুভাল চাবে। এই নোটটা আপনি কোথায় পাবেন? এটা টেলিগ্রাম লিখে আমি যখন সার্চ করি টেলিগ্রাম, ওকে? সো এই যে সেন্ড মেসেজ অ্যান্ড ওয়েট ফর অ্যাপ্রুভাল। ওকে? আমি এখন মেসেজটা পাঠাবো। আমার টেলিগ্রামে মেসেজটা পাঠাবো। সো আমি আমার টেলিগ্রামে চলে যাই। ডিরেক্ট টেলিগ্রাম। সো এটা হচ্ছে আমার টেলিগ্রাম। আমি এখান থেকে এটা রেস্টুরেন্টের বট। এখান থেকে হচ্ছে আপনার ইয়েতে চলে যাই। কোনটা যেন আমার টেস্ট এইটা। ওকে? এটা হচ্ছে টেস্ট। ওকে? সো আমি এখানে এটাকে এক্সিকিউট করার ট্রাই করি। সো এটাকে এক্সিকিউট করার ট্রাই করি। এই দেখেন মেসেজটা গেছে এবং হচ্ছে এটা জানি না আপনারা দেখতেছেন কিনা। এই দেখেন এটা কিন্তু একটা মানে কি বলে ওয়েটিং অ্যাপ্রুভাল এর জন্য ওয়েট করতেছে। সো আমি এখন যদি আমার ইয়েতে চলে যাই দেখেন এই যে নিউ লিড অ্যাসাইন অন ইউর সিআরএম লিড নেম ইজ মানে আপনি এটাকে মানে আরো সুন্দর করে মানে ইয়ে করতে পারেন। দেন হচ্ছে আপনি যখন অ্যাপ্রুভ এর মধ্যে ক্লিক করবেন এটা ওপেন হয়ে নো পেজ মানে কোনো কিছু পেজ অন হবে না। বাট এটা তখন অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি যখন এবার আমার সিআরএম এ যাই দেখেন এটা কিন্তু টিক মার্ক চলে আসছে এবং ২ টার মধ্যে চলে গেছে। এখন এটা আমি এখানে ইফ নোট কেন ইউজ করছি? কিছু সিআরএম এ হচ্ছে আপনার মেইল থাকবে, কিছু সিআরএম এ মেইল থাকবে না। সো এখানে আমি ইফ নোটটা এড করে এখানে আমি ইফ নোটটা এড করে এই যে লুপ ওভার আইটেম যে আইটেমটা আমার এখান থেকে আসছে এই আইটেমের এই ইমেইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে করছি। এই ইমেইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি এবং এটা দিছি নট এম্পটি। এখানে আমি অনেকক্ষণ মানে একটা প্রবলেম ফেস করছি। হয়তোবা এটা গ্লিচ হইতে পারে। আপনারা এখানে স্ট্রিং ইউজ করবেন, নট এম্পটি ইউজ করবেন। অ্যারে ইউজ করবেন না। এখানে কিন্তু কোনো অ্যারের ডাটা নাই। ঠিক আছে? এখানে দেখতেছেন কোনো অ্যারের ডাটা নাই। অ্যারের ডাটার এক্সাম্পল লাস্ট আরেকটা ভিডিওতে দেখাইছিলাম। সো এখানে স্ট্রিং হবে। এখানে কোনো অবজেক্টও নাই। সো এখানে স্ট্রিং ইজ নট এম্পটি। এটা যখন এক্সিকিউট স্টেপ দিবেন তখন দেখেন এটা যখন আমি এক্সিকিউট স্টেপ দিলাম তখন এটা পাস হবে, ট্রু হবে। দেখেন এটা কিন্তু ট্রু হইছে। 1 আইটেমটা এটার মধ্যে পাস হইছে। এখানে কিন্তু মেইলে যাওয়ার জন্য একটা আইটেম পাস হইছে। সো এখন আমি এখানে একটা মেইল সেট করছি। এটা জাস্ট হচ্ছে আপনার কি বলে ইয়ে দিয়ে করা। উম ওই তো আপনার ChatGPT দিয়ে জেনারেট করা HTML ফরম্যাট। সো এই মেইলটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের ইয়েতে ফরওয়ার্ড হয়ে যাবে। এখন এখানে আপনি SMTP ও সেট করতে পারেন। এখানে তো ইমেইল সেট হবে না। এখানে আপনার SMTP মেইলটা কিভাবে সেট হবে এটা আমি ভিডিওটার মধ্যে দেখাইছি। হয়তোবা যদি না দেখায় থাকি সামনের ভিডিওগুলোর মধ্যে দেখাবো। সামনে যে আপকামিং ভিডিও আসবে ওগুলোর মধ্যে আমরা SMTP কিভাবে সার্ভারটা মানে SMTP মেইলটা কিভাবে সেট করব এই জিনিসটা দেখাবো। সো এখানে আপনার মেইল সেট করার প্রসেসটা আমি দেখাইছি। সো যে জিনিসটা আমি একবার দেখাইছি ওই জিনিসটা আমি আবার দেখাচ্ছি না। যেমন টেলিগ্রাম সেট করা একবার দেখাইছি প্রিভিয়াস ভিডিওতে এবং হচ্ছে মেইল সেট করা দেখাইছি। মেইল ক্রেডেনশিয়াল এখানে কিভাবে সেট করতে হয় এটাও দেখাইছি। সো আমি এগেইন আর দেখাচ্ছি না। সো এইটা যখন আমি মেইলটাকে
আ মেইলটার এখানে আমি হচ্ছে 2 তে হচ্ছে আমার এই যেই মেইলটা হচ্ছে ক্লায়েন্টের মেইল, এই যে ক্লায়েন্টের মেইল ওইটা হচ্ছে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করছি এবং হচ্ছে সাবজেক্ট দিছি থ্যাংকস, বা আপনি আপনার কাস্টমাইজ এবং সাবজেক্ট দিতে পারেন। ওকে? সো এখন আমি যদি এটাকে এক্সিকিউট করি তখন অটোমেটিক্যালি আমার একটা মেইল চলে যাবে। ওকে, মেইল চলে গেছে। আমি আমার মেইলে চলে যাই। দিস ইস দ্য মেইল। এগেইন এই যে থ্যাংকস। ওকে? সো এটা একটা টেমপ্লেট। সো মানে হচ্ছে রিচ আউট করার জন্য ধন্যবাদ, বা আপনি আপনার মতো করে ফার্স্ট ওই যে যারা বায় করতে চায় বা সেল করতে চায় রিয়েল এস্টেটে, তাদের লিডের ফার্স্ট একটা মানে হচ্ছে ফার্স্ট মেসেজ আপনি কিভাবে দিতে চান, এটা আপনার উপর বা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। সো এখন আমরা মেইলটা সেন্ড করছি। এখন আমরা এখানে জোহোতে একটা আপডেট দিতে পারি। জোহোতে হচ্ছে আমরা এটাকে মার্ক করে রাখতে পারি। যেমন হচ্ছে আপনার জোহো অ্যাকাউন্টে দিলাম অ্যান্ড হচ্ছে আপডেট অপারেশন হবে এখান থেকে আপডেট অপারেশন, এবং হচ্ছে এখানে আপনি কাস্টম ভাবে সোশ্যাল লিড আইডি, ইমেল অ্যান্ড মেসেজ সেন্ড। আপনি এখানে ইমেল অ্যান্ড মেসেজ সেন্ড দিতে পারেন বা মেসেজ অ্যান্ড ইমেল সেন্ড দিতে পারেন। এই টাইপের টেক্সট আপডেট করতে পারেন। সো আমি যখন এটাকে টেক্সটটাকে আপডেট করে দিলাম, সো দেখেন এটা কিন্তু আপডেট হয়ে গেছে। জোহোতে আপডেট হয়ে গেছে, এবং এখন আমার হচ্ছে যদি আমি মেসেজটা পাঠাই, এই যে আমার টেলিগ্রামে মেসেজটা যা আসবে, সো আমি এটাকেও যদি অন করে দেই, দেখেন এটাও হচ্ছে আপনার হয়ে যাবে। এটা সেন্ড হয়ে গেছে। ওকে? সো আমি যদি টেলিগ্রামে যাই, এই যে ইমেল অ্যান্ড ফোন টেক্সট সেন্ড ২ বার প্রেস করছি, এজন্য ২ বার আসছে। সো এই মেসেজটাও আপনি কাস্টমাইজ করতে পারেন, যে হচ্ছে আপনার কোন কাকে ইমেল পাঠানো হইছে বা হচ্ছে কয়টার দিকে পাঠানো হইছে, এইসব সব ইনফরমেশন আপনি এখান থেকে নিয়ে সুন্দর মতো করে এই যে লুপ থেকে নিয়ে বা হচ্ছে থেকে নিয়ে দেন হচ্ছে আপনি এই ডেটাগুলা ইউজ করতে পারেন, যে হ্যাঁ, আমার মানে এই মানুষটাকে হচ্ছে এই মেইলটা পাঠানো হইছে। ঠিক আছে? সো এই জিনিসটা আপনি আপনার টেলিগ্রামে নোটিফাই করতে পারেন। সো এটা হচ্ছে ব্যাপার। আর এখানে আপনি চাইলে অ্যাপ্রুভালটা নাও দিতে পারেন। সো অ্যাপ্রুভাল না দিলে এটা একটা ওয়ার্ক ফ্লো টাইপের হয়ে যাবে। সো এইটা একটা ব্যাপার। এবার আসেন, এইটা হচ্ছে আমার মেইলের প্রসেসটা গেল, মেইলটা সেন্ড হইলো। এবার হচ্ছে আমার এই যে আ আ ট্রোলিও, এইটা হচ্ছে আমার ফোন নাম্বার করার ওয়ে। সো এইটা যদি আপনি দেন, সো এখানে হচ্ছে আপনার এটা যদি ট্রু হয়, ফোন নাম্বার যদি থাকে, আ যে লুপ থেকে আসলো এবং হচ্ছে এখানে যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটা যদি নট এম্পটি হয়, দেন হচ্ছে এটা হবে। আমি এটাকে অন করে দিচ্ছি এবং এখানে আমার ক্রেডেনশিয়ালটা সেট করতে হবে। সো আপনার এখানে নাম্বার এবং কোন নাম্বারে সেন্ড হবে, এখান থেকে যে নাম্বারটা পাবেন আপনি, এই যে এই নাম্বারটা পাবেন। সো এই নাম্বারে সেন্ড হবে এবং হচ্ছে এখানে কি মেসেজ সেন্ড হবে, সেই মেসেজটাও একটা ডায়নামিক মেসেজ। সো এটা সেন্ড হওয়ার পরে দেন হচ্ছে আপনার এইটাও আপনার একটা টেলিগ্রাম মেসেজে আপনি চাইলে এটাকে ডুপ্লিকেট করে এখানে আইনা দেন হচ্ছে করতে পারেন। লেটস সে আমি ডুপ্লিকেট দিলাম। ডুপ্লিকেট দিয়ে এখানে দিলাম হচ্ছে আপনার এই মেসেজটার মধ্যে দিলাম হচ্ছে ইমেইল সেন্ড, এটা হচ্ছে ফোন টেক্সট সেন্ড। সো আপনি এটাকে চাইলে আরো ভালোভাবে করতে পারেন। এটাকে দিলাম হচ্ছে ইমেইল সেন্ড। সো দিস ইস দ্য ওয়ার্কফ্লো। সো ওভারঅল দিস ইস দ্য ওয়ার্কফ্লো। সো আমি আবার বলি। সো দিস ইস দ্য ওয়ার্কফ্লো। আ আপনার এখানে আমরা টুরিওটা দেখাতে পারতেছি না, বাট আমার অ্যাকাউন্ট নাই। নিয়ার ফিউচার আমি এটা দেখাবো এবং এটা সেটআপ করাটা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সো এইটা হচ্ছে মেইন ব্যাপার-স্যাপার। ওকে? সো এটা এখন যদি এক্সিকিউট করি, এই দেখেন এটা এখান থেকে এক্সিকিউট হয়ে আ আ আ আ আচ্ছা, এই যে আমার এটা তো সেটআপ করা লাগবে। আমি এটাকে অফ করে দিচ্ছি। এটাকে অফ করে দিচ্ছি। ওকে? সো আমি এটাকে যদি এক্সিকিউট করি, এখান থেকে ১৫ টা আইটেম নিচ্ছে, এখান থেকে একটা আইটেম নিচ্ছে এবং আমার এখানে ওয়েটিং এন্ড অ্যাপ্রুভাল এর জন্য ওয়েট করতেছে। এই যে অ্যাপ্রুভাল, আমি এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিছি। ওকে? অ্যাপ্রুভ দিয়ে দিছি। এইটা সুন্দর মতো করে ইমেইল সেন্ড করে আমার এখানে এই যে ইমেইল সেন্ড, শুধু ইমেইল সেন্ড হইছে এবং ইমেইলটা যদি আবার ইমেইল অ্যাকাউন্টের মধ্যে যাই, সো দেখেন আরেকটা মেসেজ আসবে নতুন। সো এই যে নতুন আরেকটা মেসেজ আসছে এবং ইমেইল সেন্ড হইছে। সো দিস ইস দ্য ওভারঅল প্রসেস। সো আই থিংক এটা একটা ছোট্ট একটা ওয়ার্কফ্লো, বাট এটা হয়তোবা আপনি আপনার ক্লায়েন্টের জন্য সেট করে দিতে পারেন, বা আ আপনি আপনার কোন কাজে ইউজ করবেন। এখন এইখানে এইখানে এইটা ইউজ না করে আমরা চাইলে Google Sheet ইউজ করতে পারি। আমরা চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারি। Google Sheet এর অপারেশনগুলো আমি অনেকগুলা দেখাইছি প্রিভিয়াস ভিডিওতে। সো দিস ইস দ্য ওভারঅল প্রজেক্ট। সো এটা আমাদের এখানে ক্যাপস্টোন প্রজেক্টের মধ্যে থাকবে। সো আমরা এখানে ক্যাপস্টোন মানে এক ইন্ডাস্ট্রি বেস। সো এখানে এটা একটা ইন্ডাস্ট্রি। ওকে? সো ইন্ডাস্ট্রি বেস এখানে একটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। এখানে হচ্ছে আপনার উম ১০ টা ১০ টা প্রজেক্ট আছে। সো ১০ টা প্রজেক্টের মধ্যে আমরা ১০ টা ক্যাপস্টোন প্রজেক্ট শুধুমাত্র রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য। সো বাকি 9 টা আমরা সামনের ভিডিওতে গুলাতে করব। সো স্টে টিউন। আ থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি কোনো কোয়েশ্চেনস বা কোয়েরি থাকে, আপনি যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, হইতে পারে আপনার এটা ড্রাইভ লিংকে দেখতেছেন বা YouTube বা Facebook যেখানেই দেখেন না কেন, আপনি আপনার এন্ড থেকে কোনো কোয়েশ্চেনস থাকলে করতে পারেন। আর হচ্ছে কি বলে, এই তো
সো যতক্ষণ না আপনি রিয়াল লাইফে ইমপ্লিমেন্ট করবেন, ততক্ষণ আ আ আপনার হচ্ছে লার্নিংটা কম হবে। সো আমি রিকোয়েস্ট করব যে হচ্ছে আপনারা রিয়াল লাইফে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে দেখেন। আমিও শিখতেছি। আমি ১ম দিন যেদিন হচ্ছে আমি ১ম ওয়ার্কফ্লো তৈরি করি, হয়তোবা ওইদিন হচ্ছে আপনার ১ম ওয়ার্কফ্লো আপনার প্রিভিয়াস ভিডিওতে যাবেন এবং ১ম ওয়ার্কফ্লোটা দেখবেন। ওই ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করতে আমার ৪-৫ ঘন্টা সময় লাগছে। কেন? মানে ক্রেডেনশিয়াল সেট করা, কোনটার পর কি হবে না হবে। সো এখন হচ্ছে এইটা সেট করতে আবার ২-৩ ঘন্টা লাগছে। দেখা যাচ্ছে নিয়ার ফিউচারে আরো বড়, বড় ওয়ার্কফ্লো আমরা এক্সিকিউট করতে পারবো। মানে কন্ডিশন বেইস। সো HTTP রিকোয়েস্ট এর থ্রুতে বা হচ্ছে আপনার ওয়েব এর থ্রুতে ওই জিনিসগুলো আমরা সামনে দেখব। সো থ্যাংক ইউ সো মাচ আপনার ওকে, আল্লাহ হাফেজ।